হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি হলিউড সিনেমা নিয়ে, যেটা কিনা ওয়ার্ল্ডের সব থেকে 8 নম্বর পজিশনে আছে হাইয়েস্ট ক্রসিং ফিল্মের দিক থেকে, এবং 2024-এ সেই ফিল্মটা $1.6 বিলিয়ন কামিয়েছে, যেটা কিনা এখনো পর্যন্ত 2024-এর হাইয়েস্ট ক্রসিং, যেটা কেউ এখনো টপকাতে পারেনি। বিশ্বের কোনো ফিল্ম এখন এই ফিল্মটাকে টপকাতে পারেনি 2024-এ যেটা রিলিজ হয়েছে। এবং ফিল্মটা একটা অ্যানিমেটেড ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে ইনসাইড আউট 2, যেটা কিনা ইনসাইডের, যেটা 2015-ই বেরিয়েছিল, তার সিকুয়াল। তো কেমন হলো এই ফিল্মটা, এবং সত্যি কি এই ফিল্মটা $1.6 বিলিয়ন কামানো উচিত, সেই সব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ইনসাইড আউট 2? তো ইনসাইড আউট যেটা 2015-ই বেরিয়েছিল, সেটা আমি দেখিনি। আমি এই ফিল্মটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, বিশাল মানে এই ফিল্মটা নিয়ে কথা হচ্ছিল, ইনসাইড আউট 2, এবং এইভাবে কালেকশন করেছে যেটা কিনা প্রত্যেকটা অ্যানিমেটেড ফিল্মকে টপকে গেছে। মানে অ্যানিমেটেড ফিল্মের নাম্বার 1 পজিশনে আছে এখন এই ফিল্মটা হাইয়েস্ট ক্রসিং কালেকশনের দিক থেকে। এবং লায়ন কিং, ফ্রোজেন 2, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ঠিক আছে, মানে যত রকম অ্যানিমেটেড ফিল্ম ছিল, ঠিক আছে, টয় স্টোরি, আমাদের ডেসপিকেবল, তারপরে ইনক্রেডিবল, যেটা খুব মানে হেভি ফিল্ম, ঠিক আছে, সেই সেই সব ফিল্মকে টপকে গেছে। এবং আর কিছু কালেকশন করলে নো ওয়ে হোমকেও টপকে যেত, যেটা স্পাইডারম্যানের নো ওয়ে হোম, ঠিক আছে, সেই ফিল্মটাকেও বিট করে যেত। এবং বিশ্বের যেরকম বললাম 8 নম্বর পজিশনে আছে আফতার অ্যাভেঞ্জার এন্ড গেম, আফতার ওয়ে অফ ওয়াটার, অ্যাভেঞ্জার্স, এইসব ফিল্মের পরে এই ফিল্মটা আছে। তো ভাবুন, একটা 1 ঘন্টা 30 মিনিটের ফিল্ম, ঠিক আছে, সেই ফিল্মটা এই লেভেলে কালেকশন করেছে, মানে জাস্ট ইম্যাজিন করা যায় না। ডেডপুল অ্যান্ড উলভারিনও 1.3 থেকে থেমে গেছে, এটা 1.5 বিলিয়ন টপকে গেছে, এটা অ্যাভেঞ্জার্সের রেকর্ডও ভেঙেছে। তো সত্যিই কি এই ফিল্মটা হেভি। এই ফিল্মটা আমি সব থেকে প্রথমে একটা কথা বলতে চাই, এইসব ফিল্মগুলো যারা বিশাল বক্স অফিস করছে, বিশেষ করে আমি অ্যানিমেটেড ফিল্মের কথা বলছি, সেসব ফিল্মগুলো দেখে যদি কেউ ভাবে যে এই ফিল্মটা বিশাল একটা হেভি ফিল্ম, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সদের জন্য সেটা সব থেকে বড় ভুল হবে। কেন, তার কারণটাই বলছি। কারণ অ্যানিমেটেড ফিল্মের বাইরে, ঠিক আছে, যেরকম একটা ছল, মানে আমি আমেরিকার কথা বলছি, ঠিক আছে, বা এদিকে কোরিয়ান সিনেমার কথা বলছি, সেখানে অ্যানিমে বিশাল চলে। তো সেই সব জায়গায় মানে অ্যানিমেটেড ফিল্মকে লাইভ অ্যাকশন ফিল্মের থেকেও ওপরে রাখা হয়। সেখানে ডিজনির আপনি ফিল্মগুলো দেখবেন, পিক্সারের ফিল্মগুলো দেখবেন, মানে আল্ট্রা লেভেলে কালেকশন করে বেরিয়ে যায়, যেগুলো একটা লাইভ অ্যাকশন ফিল্মও করতে পারে না। যেখানে একটা টম ক্রুজের ফিল্মও অত কালেকশন করতে পারবে না, যেখানে একটা ব্র্যাড পিটের ফিল্ম, যেখানে একটা লিওনার্দো ক্যাপ্রিওর ফিল্ম, যেখানে একটা রবার্ট ডাউনি জুনিয়রের ফিল্ম, সেইখানে অ্যাভেঞ্জার্স ছাড়া, মানে এই মাল্টি হিরো সুপার হিরো ছাড়া, বা জেমস ক্যামেরন ডিরেক্টর ছাড়া, সেখানে কেউ কিন্তু এরকম কালেকশন দিতে পারবে না। কিন্তু একটা অ্যানিমেটেড ফিল্ম সেটা যে কোনো ডিরেক্টর হতে পারে, সেটা দিয়ে দেবে। কারণ ওইখানে অ্যানিমেটেড ফিল্মের ছল এতটা বেশি মানে ধারণা করা যাবে না। এবং এই ফিল্মটায় 1 ঘন্টা 30 মিনিটের ফিল্মটার মধ্যেও কিন্তু আমি আমি এর থেকে অনেক বেটার অ্যানিমেটেড ফিল্ম দেখেছি, যেগুলো কিন্তু আমি রিপিটে 8-9 বার এমনিই দেখে ফেলবো। তার মধ্যে পড়ে টয় স্টোরি, আমার যেটা সব থেকে ফেভারিট মানে অ্যানিমেটেড ফিল্ম মনে হয়। তারপর আছে ইনক্রেডিবল, যেটাও আগেন একটা খুব ভালো। ডেসপিকেবলটা আমি ঠিকঠাক বলবো, ঠিক আছে, কিন্তু টয় স্টোরি আমার মারাত্মক লেভেল হেভি লাগে। ফ্রোজেন আমি দেখেছি, আমার মোটামুটি ঠিকঠাক লাগে, ঠিক আছে। বাকি আরও অনেক আছে, আমি অনেক দেখেছি, আমার নাম মনে নেই এই মুহূর্তে, কিন্তু টয় স্টোরি আমার হেভি লাগে। এবার এই ফিল্মটার যেটা গল্পটা, সেটা হচ্ছে একটা ইউনিক গল্প, একটা নতুন কনসেপ্ট, যার জন্য এই ফিল্মটা একটা আলাদা। 2015টা যারা দেখেছেন তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। এখানে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে রাইলি, যে কিনা একটা হাই স্কুলে যাচ্ছে। এবার এই মেয়েটার ভেতরে, ঠিক আছে, মানে কিছু ইমোশন আছে, যেগুলো তার মাইন্ড কন্ট্রোল যাকে বলা হয়। তার মধ্যে আছে রাগ, তার মধ্যে আছে দুঃখ, তার মধ্যে আছে আমাদের ওই কী বলে খুশি, তার মধ্যে আছে আমাদের ওই একটা যে আমরা যখন খুব একটা কিছু জল মানে কি বলে বেচেনি যাকে বলে হিন্দিতে, মানে খুব ছটফট করা, ঠিক আছে, আমাদের যে মাইন্ডটা ছটফট করে সেরকম একটা আছে। আরেকটা বেশ কি আছে, টোটাল 5টা ইমোশন আছে, ঠিক আছে, যেটা তার মাইন্ড হিসাবে মানে তাকে করে কন্ট্রোল করে, তার মাইন্ডটাকে কন্ট্রোল করে। এই যে রাইলি মেয়েটা আছে 8 বছরের, এই সরি 13 বছরের, তাকে কন্ট্রোল করে। এবার তারা চায় রাইলি খুব ভালো করে তার জীবনযাপন কাটাক এবং বড় হোক, ঠিক আছে। এবার ফাইনালি ওই যে মানে যারা এই কন্ট্রোলটা আছে যাদের হাতে, ওই যে 5টা ইমোশন, সেখানে একদিন তাদের অফিসে, তাদের হেডকোয়ার্টার আছে, তাদের হেডকোয়ার্টারে একটা অন্য অফিসার আসছে, যে কিনা হচ্ছে ওই বেচান মানে ছটফটে, যে কিনা সবসময় রাইলিকে মানে পজিটিভ দিকে নিয়ে যেতে চায়, কিন্তু যে তাদের চেষ্টাটা সেটা পুরোটাই নেগেটিভ দিকে নিয়ে যাবে রাইলিকে। এবার সে এসে এদেরকে সাইড করে দিচ্ছে এই 5টা ইমোশনকে, যারা কিনা রাইলি শুধু ভালো চায়। এবার সে কাইন্ড অফ এখানে ভিলেন হয়ে যাচ্ছে, ওই যে ছটফটে যে ইমোশনটা, ঠিক আছে। এবার এরা 5জন কিভাবে তাকে হারাবে এবং হারিয়ে কিভাবে রাইলিকে আবার নিজের কন্ট্রোলে রাখবে, ভালোভাবে রাখবে, সেই সব নিয়ে এই ফিল্মটা। তো ফিল্মের কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে, মানে ব্যাপক।
আমি যেহেতু 2015টা দেখিনি, আমার হেভি লেগেছে। কিন্তু ফিল্মটা আমি বলবো যদি আমি থিয়েটারেও দেখি না ফুল প্যাক অডিয়েন্সের সাথেও, ফিল্মটা কিন্তু আমার সেরকম মনে হবে না যে আমি রিপিটে আরেকবার দেখবো। এবার এটা আমাদের এখানে অডিয়েন্সের সাথে হতে পারে, তার সাথে সেটা আমারও হতে পারে, কিন্তু এটাই কিন্তু বাইরে তারা কিন্তু রিপিটে দেখতে পছন্দ করে, ওই জন্যই ফিল্মটা এত কালেকশন করেছে। এটা 1 ঘন্টা 30 মিনিটের ফিল্ম, ফুল অফ অ্যানিমেশন, ঠিক আছে, সেখানে আপনি কি হেভি পাবেন, সেখানে কি হেভি দেখবেন, ঠিক আছে, মানে সেইখানেও মানে এই ফিল্মটা এরকম লেভেলে কালেকশন করেছে। আমি জাস্ট এটা আমার মাথার বাইরে যে কী করে এই ফিল্মগুলো এত কালেকশন করে। আমি দেখেছি, আমার ভালো লেগেছে, কনসেপ্টটা সব থেকে আমার ভালো লেগেছে, ঠিক আছে, যেভাবে স্টোরিটাকে এগোয়, ফিল্মটার মধ্যে অনেক ইমোশন আছে, ঠিক আছে, এবং ফিল্মটার মধ্যে কিন্তু অনেক কিছু শেখায়। এই যে আমাদের মাইন্ডটা যেভাবে চলতে থাকে, ঠিক আছে, আমাদের কিন্তু এক একটা জিনিস যেভাবে আমরা যদি নিজের হাতের কন্ট্রোলে রাখি, সেগুলো কিন্তু আমাদেরকে অনেক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবং ফিল্মটা কিন্তু বোঝার ফিল্ম, অনেকটা ইমোশন, অনেকটা মানে যে বুঝতে পারবে, ঠিক আছে, যারা একটা ফিল্ম বোঝে তাদের জন্য কিন্তু ব্যাপক একটা ফিল্ম, মানে ফিল্মটা কিন্তু খুবই একটা হেভি ফিল্ম এইসবের দিক থেকে, মানে এই মানে কি বলবো, একটা মানুষের দিক থেকে সে কিভাবে আগে বাড়বে, ঠিক আছে, তার রাগ কিভাবে সে কন্ট্রোল করবে, সে এই যে বেচারি যেরকম ছটফট করি একটু জিনিসেই, ঠিক আছে, ছটফটটা আমাদের কতটা খারাপ দিকে নিয়ে যেতে পারে, তাড়াতাড়ি মানে আগে বাড়ানোর জন্য কিভাবে আমরা পেছনের বন্ধুদেরকে ফেলে দিই, ঠিক আছে, তাদেরকে চিনতে পারি না যে তা আগে বাড়বো, ফিউচারে আমরা বড় হবো, ঠিক আছে, সেই জন্য পেছনের বন্ধুদের যারা ভালো, যারা আমাদের ভালো চায় তাদেরকে চিনতে পারি না। তো এই সব দিক জিনিসগুলো খুব রেলিভেন্ট এই ফিল্মটা, ঠিক আছে, যেগুলো আমাদের সাথে খুব ভালোভাবে কানেক্ট করে। কিন্তু এইসব জিনিস ভালো, ঠিক আছে, ফিল্মটা নতুন কনসেপ্ট হেভি গল্প, ভেতরে ডেপথ আছে, অনেক ইমোশন আছে, কিন্তু তাও আমার এই ফিল্মটার মধ্যে সেরকম কিছু মনে হয়নি যে ফিল্মটা আমি রিপিটে আরেকবার দেখবো। আমি এই ফিল্মটা নিয়ে হচ্ছে কনফিউজ, ঠিক আছে, যে এই ফিল্মটা কী করে এত টাকা কামালো। এবং এর থেকে আমি মানে কি বলবো, অনেক ফিল্ম যেমন আপনি যদি আপনি লায়ন কিংও দেখেন, লায়ন কিংও আপনি রিপিটে একবার দেখতে পারবেন, ভালো লাগবে আপনার। কিন্তু এই ফিল্মটা আমরা রিপিটে দেখার মতো ফিল্ম না, আমি জানি না কেন এত লোকে এই ফিল্মটা দেখেছে। তো ফিল্মটা কিন্তু ভালো ফিল্ম, ফিল্মটা কিন্তু কোনো 1% খারাপ নয়, ফিল্মের যে কনসেপ্ট সেটা খুব ইউনিক, দেখতে বেশ ভালো লাগে, বেশ একটা ইমোশন আছে ফিল্মটার মধ্যে, একটা মেসেজ আছে, ডেপথ আছে ভালো। কিন্তু ফিল্মটা কোথাও কি সেরকম এন্টারটেনিং না যেরকম মানে হেভি লাগবে, একটা ডেসপিকেবল যেরকম এন্টারটেনিং সেরকম এন্টারটেনিং না। তো আমার ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। আপনারা যারা ইনসাইড আউট প্রথমটা দেখেছেন 2015টা, যারা এই টুটা দেখে নিয়েছেন অলরেডি, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ইনসাইড আউট টু কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি তারা গিয়ে দেখতে পারেন, ফিল্মটা কিন্তু একটা মোটামুটি ডেপথ মেসেজ আছে ফিল্মটার মধ্যে, যেটা কিন্তু বেশ ভালো। দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে, এবং হ্যাঁ, এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এই ফিল্মটা কি এত টাকা কামানোর মানে ডিজার্ভ করে, সেটা কি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।